ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে হ্যাপি বার্থডে ভিডিও এডিটিংগুলো, এই ধরনের হ্যাপি বার্থডে ভিডিও এডিটিং করার জন্য আমাদের অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং ভিডিওতে যা যা ম্যাটেরিয়ালস ইউজ করেছে সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা এখান থেকে ম্যাটেরিয়ালসগুলোকে ডাউনলোড করে এখান থেকে হচ্ছে আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিও অপশন থেকে আমরা একটা ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। ওকে, তো আমাদের একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে এবং হচ্ছে আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব ইন্ডিংয়ের দিকে। এখানে ইন্ডিং একটা CapCut ওয়াটারমার্ক দেখতে পাবো, এখানে জাস্ট ক্লিক করে ডিলিট করে দিব। এরপর এখান থেকে ফটো সেট করার জন্য প্লাস আইকনে চাপ দেবো, তারপর ফটোস অপশনে ক্লিক করব। তারপর আপনার যেখানে ফটোগুলো আছে ওইখান থেকে আপনি ফটোগুলোকে সিলেক্ট করবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের 14টার মতো ফটো সিলেক্ট করতে হবে। তো আপনি আপনার মতো করে ফেভারিট অর্থাৎ যেই ফটো দিয়ে ভিডিওগুলো মেক করতে চান সেখান থেকে সেই ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমরা আমাদের গ্যালারি থেকে এখান থেকে 14টার মতো ফটো সিলেক্ট করে নেব। আপনি আপনার মতো করে এক কথায় আপনি যেগুলো দিয়ে মেকিং করতে চান সেগুলো দিয়ে সিলেক্ট করে নেবেন। ওকে, আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো 14টা ফটো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা ফরম্যাট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে এভাবে যে আঙুল দিয়ে চাপ ধরে যেটা যতটুকু প্রয়োজন মনে হয় ঠিক ততটুকু জুম করে নিতে হবে। ওকে, আমরা প্রত্যেকটা ফটোকে জুম করে নিব। অলরাইট, আমাদের পিকচারগুলো জুম হয়ে গেলে এখান থেকে চলে যাবো আমরা স্টার্ট পজিশনে। এখানে একটা মিউজিক অ্যাড করবো, এই জন্য অ্যারোডে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করে জাস্ট ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর হচ্ছে আমাদের ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করব, ক্লিক করে ফটো ডিউরেশন নেব 0.7। দেন দ্বিতীয় পিকচারে ক্লিক করব, সেমভাবে আপনারা 0.7 করে দিবেন। 3 নম্বর পিকচারটাকে সেমভাবে 0.7, 4 নম্বর পিকচারটা 0.7, অর্থাৎ আমাদের 1 থেকে শুরু করে 4 নম্বর ফটোস পর্যন্ত 0.7। তারপরে নেক্সট অর্থাৎ পরবর্তী যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারের জন্য আমরা 0.6 ডিউরেশনটাকে অ্যাডজাস্ট করবো। ওকে, 1 থেকে শুরু করে 4 নম্বর পিকচার পর্যন্ত 0.7 এবং হচ্ছে তারপরে 5 থেকে শুরু করে 14 নম্বর পিকচার পর্যন্ত আমাদের 0.6-এ ফটো ডিউরেশনগুলো রাখতে হবে। তো আশা করি আপনারা ডিউরেশনগুলো খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করতে পারবেন, যেহেতু তেমন টাফ ব্যাপার না ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করা। আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, লাস্ট ফটোটা আমাদের যতটুকু থাকবে এখান থেকে 0.6 দিলে হয়ে যাচ্ছে। তো এবার হচ্ছে আমরা যেটা করবো এখান থেকে হচ্ছে ফটোর ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করার পর আমরা ফটোতে একটা অ্যানিমেশন অ্যাড করব। এই জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে কম্বোতে ক্লিক করব। কম্বোতে ক্লিক করার পর আমরা এখান থেকে রাইট সাইডে স্ক্রল করলে দেখতে পারবো জুম 1 এবং জুম 2 নামে দুটো অ্যানিমেশন। তো প্রথম পিকচারের জন্য জুম 2 সিলেক্ট করব, তারপর পিকচারের জন্য জুম 1 সিলেক্ট করব, তারপরটার জন্য আমরা এখান থেকে জুম 2 সিলেক্ট করবো, দেন হচ্ছে আমরা জুম 1 সিলেক্ট করবো। ওকে, একটাতে জুম 2 একটাতে জুম 1, এইভাবে আমরা হচ্ছে আমাদের অ্যানিমেশনগুলোকে সিলেক্ট করে নিব। ওকে, মানে অল্টারনেট করে আমরা একটা পর একটা সিলেক্ট করে নিব। তো আশা করি এইখানে আপনারা এই অ্যানিমেশনের ব্যাপারটা ততটা সমস্যা হবে না। তো আমরা কিন্তু একবারে সিলেক্ট করে নিচ্ছি, একবার জুম 1 একবার জুম 2। ওকে, তো এইভাবে জাস্ট আপনাদের খুব সহজেই আপনারা এইগুলোকে অ্যানিমেশনগুলোকে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমরা লাস্ট পিকচারটাকে অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এরপর চলে যাবো হচ্ছে ভিডিও স্টার্ট পজিশনে, অর্থাৎ আমাদের ভিডিও ক্লিপ যে আছে ভিডিও ক্লিপের ইন্ডে এবং হচ্ছে ফটোসের স্টার্ট পজিশন। আসার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে এইখান থেকে হচ্ছে আমাদের ওভারলেতে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে অ্যাড ওভারলেতে, তারপর এখান থেকে হচ্ছে আমরা PNG হ্যাপি বার্থডে লেখা দেখতে পারবো একটা, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করব। তারপর এটা আমরা যেখানে সেখানে রাখতে পারবো, এখানে এই পজিশনে রাখবো। ওকে, রাখার পর এটার যে লেয়ারটা আছে লেয়ারটাকে অবশ্যই ইন পজিশনে রাখবো, ইন পজিশন অবধি। তারপর হচ্ছে আমরা যেটা করবো আবারও হচ্ছে এই লেয়ারের স্টার্ট পজিশনে আসবো। আসার পর আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর এখান থেকে ভিডিওস অপশনে চলে যাবো, টেমপ্লেট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে স্টার্ট অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা ফুল ফ্রেম করবো যাতে আমাদের লেখাটা হচ্ছে স্ক্রিনের বাইরে চলে যায় এবং হচ্ছে আমরা এখান থেকে ব্রেন অপশনে ক্লিক করে এখান থেকে আমরা
নিচ থেকে হচ্ছে লাইট এনে সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর এই এন্ডিংটা আমাদের এখানে কোনো সাউন্ড থাকলে অবশ্যই এটাকে মিউট করে নিতে হবে। টিক অপশনে ক্লিক করবো। তারপর এটার যে লেয়ারটা আছে এই লেয়ারটা আমাদের হচ্ছে ভিডিওর যে ইন পজিশন অবধি রাখতে হবে। তো আমাদের ভিডিওর ইন যেহেতু এইখানে আমরা এখানে টাইমলাইনকে রেখে টেমপ্লেটের উপরে ক্লিক অবস্থায় স্পিডে ক্লিক করে রাইট সাইডের অংশটুকু এখান থেকে ডিলিট করে দেবো। ওকে, তো ফাইনালি আমরা এখন যদি ভিডিওর স্টার্ট পজিশন থেকে আমরা ভিডিওটাকে প্লে করি, এখান থেকে আমাদের সাউন্ডটাকে মিউট করে দিচ্ছি। আমাদের কপিরাইটের সমস্যার কারণে যদি ভিডিওটি একটু লং আছে ওইখানে চলতে থাকলে সমস্যা হবে। তো এইভাবে একটা হ্যাপি বার্থডে উইশিং ভিডিও কিন্তু আপনি চ্যানেলে মেকিং করে নিতে পারেন খুব সহজে। আর তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আপনি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে ওখানে কন্ট্যাক্ট করতে পারেন। তো আশা করি এইভাবে মেকিং করার পর আর কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তো আসি। তো এখান থেকে জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করার জন্য ভিডিও রেজলিউশনটা হাজার আসতে রাখবেন। রাখার পর আপনি কিন্তু ফাইনালি এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে ট্রেনিং ভিডিওগুলো মেকিং করতে পারেন। তো আজকে ভিডিও টিউটোরিয়াল পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।